নমস্কার সবাই। আজকে আমি একটা নতুন স্মার্টফোন কিনেছি আর সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার অনেক আশা ছিল, ভাবছিলাম ওয়্যাপগুলো বিদ্যুতের মতো খুলবে আর ফটোগুলো হবে হীরের মতো পরিষ্কার। কিন্তু বাস্তবে হলো তা ঠিক আমার ভাবনার মতো ছিল না। চলো আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে ভাগ করে নিই। হ্যাঁ, প্রথমেই কেনাকাটার অংশটা। আমি সপ্তাহের পর সপ্তাহ ধরে বিভিন্ন মডেল তুলনা করেছি, রিভিউ করেছি, ভিডিও দেখেছি। মনে হচ্ছিল আমার পকেটে একটা টেকনোলজির বিপ্লব আসতে চলেছে। অবশেষে আমি একটা ফোন বেছে নিলাম, যা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছিল। এবার আসি আনবক্সিং এর দিনে। ওই প্রোটেক্টিভ ফিল্মটা খোলার মধ্যে একটা আলাদা মজা আছে, তাই না? কিন্তু সেই মজাটা বেশি দিন স্থায়ী হলো না। ফোনটা হাতে ভালো লাগলো, দেখতেও সুন্দর, কিন্তু পাওয়ার অন করার পরেই সমস্যা শুরু। প্রথমে এটা নজরে এলো, স্পিডটা আমার প্রত্যাশার মতো ছিল না। মানে ফোনটা ফাস্ট ছিল, কিন্তু বিজ্ঞাপনে এর দারুণ স্পিডের কথা বলা হয়েছিল তা ছিল না। আর ক্যামেরা, সেটা নিয়ে কম বললেই ভালো। আমার পুরনো ফোনটাই প্রায় ভালো ছবি তুলত। মনে মনে ক্রেতার সেই ভয়ঙ্কর অনুশোচনাটা মাথা চারা দিয়ে উঠতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা ছিল ব্যাটারি লাইফ। অর্ধেক দিনও ভালো মতো চলছিল না, চার্জারের জন্য ছুটতে হচ্ছিল। এত দাম দিয়ে ফোন কিনে এমনটা তো আশা করা যায় না, তাই না? এক কথায় বলতে গেলে সবসময় প্রত্যাশাগুলো বাস্তবসম্মত রাখতে হবে। আর নতুন কোনো টেকনোলজি বেরোনোর পরে কিছু মাস অপেক্ষা করে বাস্তব ব্যবহারকারীদের রিভিউ দেখে তারপর কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি তো কঠিনভাবেই সেটা শিখেছি। তবে অভিযোগ তার জন্যই তো বেঁচে থাকা, তাই না? শোনার জন্য ধন্যবাদ। আর মনে রাখবে, কখনো কখনো তোমার হাতে থাকা ফোনটাই হয়তো সবচেয়ে ভালো ফোন। পরে আবার দেখা হবে।